কেক কেটে বর্ণাঢ্য আয়োজনে 10 বছর পূর্তি উদযাপন করল দীপ্ত কৃষি। গত এক দশকে অনুষ্ঠানটি নতুন প্রজন্মের মাঝে তৈরি করেছে কৃষি ও খামারের প্রতি প্রবল আগ্রহ। একই সাথে আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে মজবুত করতে ভূমিকা রেখেছে। অনুষ্ঠানটির এক দশকের সাফল্য, সমৃদ্ধি আর রূপান্তরের গল্প থাকছে প্রতিবেদনে। 2015 সালের কৃষি আর আজকের আধুনিক কৃষির মাঝে যে মেলবন্ধন, তার অন্যতম সারথি দীপ্ত টিভি। চ্যানেলটির কৃষিভিত্তিক জনপ্রিয় অনুষ্ঠান দীপ্ত কৃষির কেটে গেল 10 বছর। কেক কেটে ও আনন্দ আড্ডায় অনুষ্ঠানটির এক দশকের সাফল্য উদযাপন করেন অতিথিরা। আমাদের যারা কৃষিকাজে নিয়োজিত আছেন তাদের বেশিরভাগই উচ্চশিক্ষিত না। তাদের জন্য জ্ঞানটা এমনভাবে পৌঁছে দিতে হবে তাদের কাছে যে শিক্ষিত না হয়েও যেন তারা জ্ঞানটা গ্রহণ করতে পারেন। সেই কথাটা চিন্তা করে অ্যাকচুয়ালি আমরা ভাবছিলাম যে দীপ্ত কৃষির মাধ্যমে কৃষি প্রযুক্তির ব্যাপারটা দেশে ছড়ানো যায়। বাংলাদেশের কৃষকের কাছে নতুন প্রযুক্তি এবং নতুন সম্ভাবনার কথা তুলে ধরেছেন। তাদের সবাইকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং আশা করছি যে দীপ্ত কৃষি সামনে আরো ভালো করবে। গত 10 বছরে 1841 পর্বে দীপ্ত কৃষি শুধু চিরাচরিত চাষবাস দেখায়নি, বরং দেশের তরুণ ও শিক্ষিত সমাজকে কৃষিতে উদ্বুদ্ধ করেছে। ছাদ বাগান থেকে শুরু করে আধুনিক প্রযুক্তির স্মার্ট কৃষি সব জায়গাতেই ছিল অনুষ্ঠানটির সফল অনুপ্রেরণা। শুধু ফসল নয়, মৎস্য ও প্রাণী সম্পদ খাতের নীরব বিপ্লবকে প্রতিনিয়ত পর্দায় তুলে ধরেছে দীপ্ত কৃষি। উদ্যোক্তাদের লড়াই আর ঘুরে দাঁড়ানোর গল্প হয়ে উঠেছে লাখো বেকারের কর্মসংস্থানের চাবিকাঠি। কৃষির প্রতি যাদের ভালোবাসা আছে তারা অনেকেই দীপ্ত কৃষি দেখে আজকে আসলে উদ্যোক্তা হতে যাচ্ছে কৃষিতে। এবং আমার মনে হয় দীপ্ত কৃষির সাকসেস হচ্ছে যে প্রচুর কৃষি উদ্যোক্তা দীপ্ত কৃষির মাধ্যমে অনেক কৃষক হয়েছে। অঞ্চলভিত্তিক যে সংকটগুলো ছিল সেই সংকটগুলোর কথা আমরা তুলে ধরেছি পজিটিভ ওয়েতে। যে ব্যাপারগুলো আলোচনার মধ্য দিয়ে উঠে আসলে হয়তো সেটা সমাধানের একটা পথ তৈরি হতে পারে। প্রান্তিক কৃষক থেকে শুরু করে আধুনিক অ্যাগ্রো বিজনেস, গত এক দশকে দীপ্ত কৃষি হয়ে উঠেছে দেশের কৃষি খাতের নির্ভরযোগ্য আস্থার প্রতীক। আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নিরাপদ খাদ্য ও টেকসই কৃষির হাত ধরে দীপ্ত কৃষি এগিয়ে যাবে আরও বহুদূর, এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা।